এতদিন বলা হয়েছে যেহেতু তারা সামরিক অফিসার ইউনিফর্ম পরে এই ধরনের কনফ্লিক্টটা জেনেভা কনভেনশনের আওতায় আসে, এখানে এই ধরনের মানবতা বিরোধী কোনো অভিযোগের কোনো সুযোগ নাই। প্রকৃত অর্থে সেদিন যেটা ঘটেছিল, এই অফিসাররা যদিও তারা ইউনিফর্ম পরার কারণে আর্মড কনফ্লিক্টে মানবতা জেনেভা কনভেনশনের আন্ডারে থাকলেও ওই দিন ওই পরিস্থিতিতে তারা সম্পূর্ণ নিরস্ত্র ছিল। তারা একজন মানুষ হিসেবে সেখানে উপস্থিত ছিল, তারা কোনো অস্ত্রধারী সেনাবাহিনীর সেনা সদস্য হিসেবে ছিল না, এবং তাদেরকে বেছে বেছে ডেকে ডেকে হত্যা করা হয়েছে। শুধু বুলেটে না, বুলেট, বেনেট এবং যত রকমভাবে অত্যাচার করে নিকৃষ্টভাবে তাদেরকে হত্যা করা যায় সেটা করা হয়েছিল। সুতরাং আজকে এই আদালতে এই জন্য অভিযোগ করা হয়েছে যে সেটা কোনো আর্মড কনফ্লিক্ট না, বিডিআরের সদস্য বা বিডিআরের অফিসারের মধ্যে কোনো কনফ্লিক্ট না যে এটা অন্য কোনো আইনে বিচার হবে, সামরিক আইন বা বিডিআর আইন। এটা অ্যাবসলিউটলি এটা মানবতার বিরুদ্ধে অপরাধ বিধায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার শুরু হয়েছে সেটা হবে। আরেকটা কারণ হচ্ছে শেখ হাসিনার ফ্যাসিবাদী কায়েমের প্রথম যে কার্যক্রম, সফল কার্যক্রম, সেটা ছিল বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনী এবং বাংলাদেশ রাইফেলসকে অকার্যকর করা, এবং সেটা দিয়েই অন্য পরবর্তী কার্যক্রমগুলো হয়। সুতরাং এটাকেই ধরে নেওয়া হচ্ছে যে ফ্যাসিবাদীর সূচনা ছিল বিধায় মানবতা বিরোধী অপরাধের যদি ট্রাইব্যুনাল কোনো মামলা শুরু করে তা সেটা শুরু হইতে হবে বিডিআর হত্যাকাণ্ড দিয়ে।